সরকারি প্রকল্পের নাম করে কাউন্সিলর নাকি মোটা টাকা তুলেছেন। অবিলম্বে ফেরতের দাবি করে রাতে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সামাল দিল কোনোভাবে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ড এলাকার। রাজ্য জুড়ে একের পর এক তৃণমূলের নেতার বিরুদ্ধে পুরনো কেচ্ছার ফাইল খুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি। বিভিন্ন পুরনো তথ্য সামনে এনে পুলিশে দিয়ে পরপর গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের। এবার সেই নজর পড়ল মেদিনীপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওপরে। এই ওয়ার্ডের নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন কাউন্সিলর অর্পিতা নায়েক, যিনি নির্বাচনে নির্দলে জয়লাভ করার পরেই তৃণমূলে যোগদান করেছিলেন। তার স্বামী প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক। একটা সময় দুজনেই একচ্ছত্র ক্ষমতা ভোগ করে এসেছেন বলে দাবি বিজেপির। কাউন্সিলর অর্পিতা নায়েক নাকি একসময় বিজেপির নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করেছিলেন। এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের বিলি বন্টনের ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে নাকি মোটা টাকা তুলেছেন। অবৈধ পুকুর ভরাটের ক্ষেত্রেও নাকি তার বিভিন্ন রকম যোগসাজশ রয়েছে। সমস্ত নাগরিকদের সঙ্গে সমান ব্যবহার ছিল না নাকি কাউন্সিলরের। হাউস ফর অল সহ সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা বিলিতেও পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। তাই তার বিরুদ্ধে তদন্তের দাবি করে বৃহস্পতিবার দুপুরের পর মেদিনীপুর পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন মেদিনীপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের বিজেপির নেতাকর্মীরা। পৌরপ্রধান সৌমেন খান এর কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে। দাবি করেছিলেন অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে তার বিরুদ্ধে। তিনি বিভিন্ন দুর্নীতিতে নাকি জড়িত। পৌরপ্রধান সমস্ত খতিয়ে দেখে 10 দিনের মধ্যে তদন্ত করে বিষয়টি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেভাবে চলেছে ওরা ভেবেছিল ভোটের রেজাল্ট যা হবার তাই হবে, ওরা কাউকে পাত্তা দেয়নি। ভোটের রেজাল্ট একদম আউটসাইড মানে আপসাইড ডাউন হয়ে গেছে। তো এবারে তারা ঘর ঢুকে গেছে, কিন্তু পাড়ায় প্রতিদিনই পরিষেবার দরকার হয়, পরিষেবা নেই। সেই কারণে আমরা এসছি প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে ঘর, তাতে বেধড়ক নিয়ম বহির্ভূত কাজ হয়েছে তার কথা। আমরা এসছি পুকুর বোঝানো, পুকুর পরিষ্কার করা নিয়ে তার কথা। তা বাদেও আর কি যেন এসছি, দুর্নীতি আছে একটা। তারপরেও যে কথাটা আমরা বলতে এসছি যে কাউন্সিলর হয় বেরিয়ে কাজ করুক, তা না হলে ছেড়ে দিক। তা চেয়ারম্যান বলেছেন যে আমাদের 4 জনের নাম দিতে, আমরা 4 জনের নাম দেব, তারা সবটা দেখবে। পরবর্তীকালে কি হয় না হয় দেখে আমরা আমাদের ডিসিশন নেব। আসছি না। তারপরেও রেহাই মেলেনি। এদিন দুপুরে পৌরসভাতে অভিযোগ জমা করার পরেও সন্ধ্যের পরে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা নায়েকের বাড়ি ঘেরাও করে এই বিক্ষোভ শুরু হয়। তাদের দাবি, অবিলম্বে যে সমস্ত কাটমানি এতদিন তিনি মানুষের কাছ থেকে নিয়েছিলেন তা ফেরত দিতে হবে সবার সামনে। সব কিছুর হিসেব দিতে হবে। যতক্ষণ না দেবে ততক্ষণ বাড়ি ঘেরাও থাকবে। আর এই দাবি করে বৃহস্পতিবার রাতে কাউন্সিলরের বাড়ির সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তার ওপর অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। আমাদের 14 নম্বর ওয়ার্ডে মইদুলনগর বলে একটি স্লাম এরিয়া আছে। সেই স্লাম এরিয়ার প্রত্যেকটি মানুষ লোকের বাড়িতে কাজ করে মজদুর খেটে জীবনযাপন করে। তাদের কাছ থেকে আজ থেকে 5-6 বছর আগে তাদের স্লাম ট্যাক্স করে দেওয়ার জন্য কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর সেই সময় টাকা নিয়েছিল। কারো কাছে 4,000, কারো কাছে 3,500, কিন্তু আজ অবধি ট্যাক্স হয়নি, তাদেরকে টাকাও ফেরত দেওয়া হয়নি। এরা যখন বারবার ধরে এসে টাকা চাইছে, তাদেরকে ঘুরিয়ে দিয়েছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং বলে যাকে ট্যাক্স করতে টাকা দিয়েছিলাম সে ক্যান্সার হয়ে মারা গেছে। আমাদের দাবি যে গরিব মানুষের টাকা আত্মসাৎ করতে আমরা দেব না। আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যে জিরো টলারেন্স দুর্নীতি নীতি নিয়ে চলছে, সেই নীতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা
ওয়ার্ডে কোনো দুর্নীতি করতে দেব না। তার জন্য আজকে টাকা ফেরত দেওয়ার দাবিতে আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি। আর এই কমিশনার প্রতারক একজন। বিগত 2025 নভেম্বর ডিসেম্বরে কারো ঘর আসেনি, মিউনিসিপ্যালিটির কোনো অনুমোদন হয়নি। 80 জন গরিব মানুষকে ধমকিয়ে এমার্জেন্সিভাবে যে আজকেই টাকা যে জমা দিতে হবে, না ঘর চলে যাবে, আজকেই ব্যাংকে টাকা জমা দিতে হবে, তার সঙ্গে 2000 টাকা করে এক্সট্রা। এই 2000 টাকা কিসের জন্য? কিন্তু আমরা আজ জুন মাসে যে চেয়ারম্যানের কাছে জানতে পারি যে মিউনিসিপ্যালিটির কোনো ঘর 2025 নভেম্বর থেকে 2026 জুন আজ অবধি কোনো ঘর অনুমোদন হয়ে আসে নাই। তাহলে কাউন্সিলর কিসের জন্য টাকা জমা নিয়েছিল? কিসের জন্য 2000 টাকা করে চাইছিল? এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতারক কাউন্সিলরের পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন করব যে এই প্রতারক কমিশনারের যেমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমরা ওয়ার্ডে আর কোনো দুর্নীতি করতে দেব না। অনেক দুর্নীতি যে প্রত্যেকটা গরিব মানুষের বাড়ি থেকে 20,000 টাকা করে কাটমানি, তারপরে নিজস্ব পেটুয়া লোকদেরকে দিয়ে বাড়ি তৈরি করেছে নিজের শেয়ারে। আমাদের সম্ভবত উনি শেয়ারে কাজ করিয়েছে, তার লাভাংশ লিয়েছে। এইগুলো আমাদের আজকে দাবি। আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না এই টাকা সুরাহা হচ্ছে। উনি রাস্তায় যতক্ষণ না বেরিয়ে সে কথা দিচ্ছে যে টাকা ফেরত কবে দিবে বা আজকে দিতে হবে, আমাদের দাবি আজকে দিতে হবে, ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমার নাম হেমন্ত সাউ, ভারতীয় জনতা পার্টির 14 নম্বরের একজন কর্মী। খবর চাই কোতোয়ালি পুলিশের কাছে। পুলিশ আশ্বাস দেয় সব কিছুই তদন্ত করে দেখা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা তারপরেই নেওয়া হবে। পুলিশের অনুরোধে রাতে অবস্থান ওঠে বিজেপি কর্মীদের। কাউন্সিলর অর্পিতা নায়ক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওনারা পৌরসভার কাছে অভিযোগ করেছেন, চেয়ারম্যান 10 দিনের সময় দিয়েছেন, তার মধ্যেও আবার বাড়ি ঘেরাও। আমি বাড়িতে বাচ্চাদের নিয়ে থাকি, এমন করলে বসবাস করার সমস্যা হয়ে যাবে। আমি 10 দিনের মধ্যে ওনাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেব। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দুর্নীতির অভিযোগ করছে, ওনারা যা যা অ্যালিগেশন দিয়েছেন আমি সেগুলো আজকে শুনেছি। মানে ওনারা পৌরসভায় ডেপুটেশন দিয়েছেন, চেয়ারম্যান ওখানে ওনাদের সাথে একটা মানে আর্গুমেন্ট হয়নি কিছু, এমনি জাস্ট তিনি বলেছেন যে আমি সার্ভে করে সমস্ত দেখব কি হয়েছে না হয়েছে। তার থেকে পিডাব্লিউডির সমস্ত যে মানে আমার যে ওয়ার্ডের যে ইঞ্জিনিয়ার সে এসে সার্ভে করে গেছে, তার নিশ্চয়ই কোনো কপি দেওয়া আছে, পৌরসভাতে জমা আছে। ওনারা 10 দিন চেয়েছেন, আমি 10 দিনের মধ্যেই যা যা আমার নামে অ্যালিগেশন করা হয়েছে আমি সেই সমস্ত অ্যালিগেশনের এক একটা করে কপি দেব, যে আমি কি করেছি না করেছি। যদি আপনারা দেখেন যে সেই অ্যালিগেশনগুলো একদম ঠিক, তাহলে আমি দোষ মাথা পেতে স্বীকার করে নেবো। আর যদি দেখেন যে আপনাদের সমস্ত সবাইকেই কপি দেবো, আপনাদের রিপোর্টার ভাইদেরকেও দেবো, সাধারণ পাবলিক যখন চাইবে আমি তাদেরকেও দেবো। আর সবথেকে বড় কথা, এখন তো RTI করে জানা যায়, RTI করে জেনে নিই, কোনো অসুবিধা নেই, এতে আমার কোনো প্রবলেম নেই। যা যা হবে, যদি ভুলভ্রান্ত কিছু হয়ে থাকে আমি নিশ্চয়ই মাথা পেতে স্বীকার করবো। কিন্তু আজকে যখন ডেপুটেশন দিয়েছে তার একটা তো আমাকে মেয়াদ দিতে হবে। 10 দিন তো তারা নিজেরাই লিখে দিয়েছে মেয়াদ, এবং সেখানে আমাদের চেয়ারম্যান স্যার রিসিভ করেছে। তো আমাকে 10 দিনের মধ্যে সময়টা দিন। তার আগে যদি এরকম করে, আমি এখানে ঘরে 2 মেয়েকে নিয়ে থাকি, আমি একজন মহিলা কাউন্সিলর, আমার কি আইনে দ্বারস্থ হবেন? আমি এখন আইনে দ্বারস্থ হব না, আমি আগে প্রেস মিট করবো। আমার যা যা আমার বিরুদ্ধে অ্যালিগেশন আছে আমি সমস্ত ডকুমেন্ট আমি যেগুলো করেছে, যারা ওরা যে অভিযোগ, এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, এরা বিক্ষোভ দেখাচ্ছে। আমি এখন এই মুহূর্তে কোনো রকমই কোনো আলোচনা করবো না, কারণ আমি এই ব্যাপারে এখন কিছু বলবোই না। একটা অভিযোগ হচ্ছে যে আবাস যোজনার জন্য 1000 টাকা করে 10,000 টাকা করে নেওয়া হয়েছে, এটা অভিযোগ হচ্ছে। এটা আমি তো বললাম যে সমস্ত আমার কন্ট্রাক্টররা রয়েছেন আমি তাদের সবার আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। বেনিফিশিয়ারিদের কাছে আমি কোনো টাকা নিইনি, কারণ আমার তার জন্য আমার কোনো প্রুফই নেই যে আমি কোনো বেনিফিশিয়ারিদের কাছ থেকে টাকা নিয়েছি। কারণ এটা আমি জোর গলায় বলবো, আমি অন্যান্য কেউ নই, আমি এটা জোর গলায় বলবো। এবং আমার যে কন্ট্রাক্টর রয়েছে তাদেরকেও আপনারা জিজ্ঞাসা করে নিতে পারে যে আমি কোনো রকম কিছু দুর্নীতি করেছি। ঠিক আছে। 2008-13 কমিশনার সেই বিজেপিকে এলে ঝাঁটা মারো, তোমার পদ দেখি আইতে বেরাও, তোমার কত বড় পদ আছে আমরা দেখে নেবো। বেড়াচ্ছ কেন ভয়ে, ঘরে লুকিয়েছে কেন?
বেশি দুটো শাড়ি দেওয়া যাবে না, যখন ভোট দিবে তখন সবাই ভোট দিবে। ঘরে জল ঢুকে যাচ্ছে, এতবার ফোন করে করে ডাকছি, যাচ্ছি যাচ্ছি। বাগান পাড়ার লোক কেউ ভোট দেয়নি, বাগান পাড়ার লোক ভোট দেয়নি, এমনি এমনি জিতে গেল। ডাকলে কি পাওয়া যেত না? বাড়ি যায়নি, ডাকলে পাওয়া যেত না। না ডাক বেড়ায়নি তো, এত লোক বসে আছে বেড়ায়নি তো। এখন তারা বেরিয়ে